একটু একটু করে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ, তবে আন্দোলনের সহিংসতার ক্ষত রয়ে গেছে সারা দেশ জুড়ে। গত শুক্রবার মধ্যরাত থেকে জারি হওয়া কারফিউ বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। অবশ্য বুধ ও বৃহস্পতিবার সকল অফিস, আদালত ও ব্যাংক কার্যক্রম খোলা থাকবে। দেওয়া হয়েছে নতুন কর্মসূচি। ইন্টারনেট পুরোপুরি বন্ধ ছিল টানা 5 দিন, আর এ কারণে দেশে বিদেশে যোগাযোগ মারাত্মক বিঘ্ন তৈরি হয়। মঙ্গলবার রাত থেকে সীমিত আকারে হলেও চালু হয়েছে ইন্টারনেট। এদিকে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায় বাতিল করে রোববার আপিল বিভাগ যে আদেশ দিয়েছে, তার আলোকে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের সরকার। অবশ্য কোটা সংস্কার করে জারি করা সরকারি প্রজ্ঞাপনকে চূড়ান্ত সমাধান হিসাবে মনে করছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সাথে 4 দফা দাবি জানিয়ে সরকারকে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের এই প্ল্যাটফর্ম। মঙ্গলবার বিকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সংগঠকরা। এর আগে গত 3 দিনে তারা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি ও দাবি দেওয়ার কথা জানালেও এই প্রথম মূল সংগঠকরা এক হয়ে বক্তব্য দিয়েছেন। এই সংবাদ সম্মেলনে তারা বলেছেন, কোটা আন্দোলনকে ঘিরে যে রক্তপাত ও হত্যাকাণ্ড ঘটেছে তার দায় সরকার এড়াতে পারে না। সংবাদ সম্মেলন থেকে সারা দেশে কারফিউ প্রত্যাহার, ইন্টারনেট সংযোগ চালু, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও সারা দেশের সমন্বয়ক ও আন্দোলনকারীদের নিরাপত্তার দাবি জানানো হয়। এই 4 দফা দাবি বাস্তবায়নে সরকারকে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলেছেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে এই 4 দাবি না মানা হলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আমরা চেয়েছিলাম একটি সংলাপের মাধ্যমে সকল পক্ষের সম্মতির ভিত্তিতে একটি প্রজ্ঞাপন হবে, যাতে নতুন করে আর কখনো সমস্যা তৈরি না হয়। কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, কোটা ব্যবস্থার অন্যতম প্রধান স্টেক হোল্ডার হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সংলাপ ব্যতীত এই ধরনের প্রজ্ঞাপন সমীচীন নয়। উল্লেখ্য, কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় এ পর্যন্ত বাংলাদেশে অন্তত 150 মানুষ নিহত হয়েছেন, আহতের সংখ্যা কয়েক হাজার। সংঘাত ও সহিংসতার কারণে সারা দেশ জুড়ে চিরুনি অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত 2 দিনে শুধুমাত্র ঢাকা থেকেই 1117 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, যাদের মধ্যে বিএনপির অনেক নেতাকর্মী রয়েছেন। আফজাল হোসেন, এটিএন বাংলা, UK।